দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। মৈত্রী ফিস ফাউন্ডেশন তাদের উদ্যোগে গৌরব শ্রী সম্মান 2026, যেখানে উপস্থিত হতে চলেছেন হরিয়ানার রাজ্যপাল মাননীয় ডক্টর অসীম ঘোষ মহাশয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিভিন্ন স্তম্ভরা এই মৈত্রী ফিস ফাউন্ডেশনের, এবং যিনি মূল ফাউন্ডার তিনি হচ্ছেন সুরজিৎ বড়ুয়া, রয়েছেন এই মুহূর্তে আমার সাথে। কথা বলে নেবো তার সাথে। সুরজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনারও স্বাগত। গৌরবশ্রী সম্মান মূলত কি কি আজকে এখানে হতে চলেছে? আমাদের অনারেবল হিজ এক্সেলেন্সি গভর্নর অফ হরিয়ানা ডক্টর অসীম ঘোষ মহাশয় আসছেন। এখন আমাদের এখানে আজকে হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন আর গৌরবশ্রী সম্মান আমরা আয়োজন করেছি কিছু গুণী কৃতি মানুষদেরকে আমরা সম্মানিত করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, এই যে আপনারা বললেন না হুইল চেয়ার দেবেন, তো এটা আপনারা মানে সমাজের কোন অংশ থেকে, কোন সেক্টর থেকে তাদেরকে বাঁচলেন যাদেরকে আপনারা এই হুইল চেয়ার দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন আর কি? আমরা সারা বছরই এরকম কিছু অনুষ্ঠান করতে থাকি, কিন্তু এবার আমরা মাত্র 10 জনকেই দিতে পারছি, কারণ অনারেবল হিজ এক্সেলেন্সি উনি পারছেন না, মানে অতক্ষণ আর সময় নেই সবাইকে দেওয়ার। তো আমরা ভবিষ্যতেও আরো কিছু হুইল চেয়ার আমরা ডিস্ট্রিবিউশন করবো আজকের অনুষ্ঠান ছাড়াও। এগুলো যারা পিছিয়ে পড়া গরিব প্রত্যন্ত এলাকার যারা রয়েছেন, তো বেসিক্যালি তাদেরকেই আজকে দিচ্ছি। এবং যারা এসছেন আজকে তারা বেসিক্যালি সুন্দরবন অঞ্চলের থেকেই এসছেন। তো আমরা এরপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও বিনা অনুষ্ঠানেই আমরা আরো কিছু লোককে আমরা হুইল চেয়ার দেব। এবার একটু पंडित कमल शर्मा কাছে যাব। कमल जी, आज का जो ये कार्यक्रम है ना गौरव श्री सम्मान 2026, जहाँ पर एक पिछड़े वर्ग के सेक्टर से आए हुए लोगों को व्हील चेयर दिया जाएगा, कैसे देखते हैं ये गौरव श्री सम्मान 2026 को, जहाँ पर माननीय हिज एक्सेलेंसी डॉक्टर असीम घोष भी पधार रहे हैं? जी, महामहिम के आने का स्वागत है और हम लोग बहुत धन्य हैं इस बात के लिए कि वो आकर के हमारे इस फंक्शन की उम्र ऐसा साथ देने के लिए तैयार हुए। सबसे बड़ी बात ये है कि ये तो प्रत्यक्ष रूप में आपको दिख रहा है कि 10 आदमियों को हम लोग ऐसा दे रहे हैं व्हील चेयर, बट बिना जाने अनजाने में जो दिख नहीं रहा है वो पीछे से कई बार दिया गया है। और ऐसे सामाजिक कल्याण के लिए हम सब मिल करके काम करते रहते हैं गुरु जी के साथ में। तो पिछली बार मैंने कहा भी था कि 1 करोड़ पेड़ लगाना है, उसके लिए भी हम लोग सारे संगठित होकर के पेड़ लगाने के कार्यक्रम के लिए तैयार हो रहे हैं। समाज से बढ़कर कुछ नहीं है और इंसान से बढ़कर कुछ नहीं है। इंसानियत हमारे लिए जीवन में जीने का तरीका, अगर इंसान के काम नहीं आ सकेगा तो जानवर है। तो इंसान को इंसान के लिए ही काम करना है, हम सबको मिल करके काम करना है। अकेला आदमी कुछ नहीं कर सकता है। सरकार का भी सपोर्ट चाहिए, समाज का भी सपोर्ट चाहिए। जो धनवान लोग हैं वो अगर इसमें इन्वेस्ट करते हैं, पैसा देते हैं, इन्वेस्ट का मतलब ये हो गया कि वो पुण्य के लिए इन्वेस्ट कर रहे हैं, ना कि अपने धन कमाने के लिए। तो उनका अर्थ देने से उनका पुण्य मिलेगा, और जो गरीब लोग हैं उनको जो फायदा मिलेगा उसका आशीर्वाद सबको मिलेगा। এবার এই মৈত্রী পিস ফাউন্ডেশনের আরেকজন যিনি স্তম্ভ, उत्सव अग्रवाल, কথা বলেন ওদের সাথে। उत्सव जी, आपको क्या लगता है कि ऐसे उद्योग और सारे संगठनों को लेना चाहिए ताकि समाज का हर एक सेक्टर में जो नीडी पर्सन्स है उनको सहायता मिल सके? एकदम बिल्कुल जरूर से जरूर करना चाहिए। और हम इसके पहले भी आपको एक ही बात बता चुके हैं कि हमारे गुरुजी हैं वो हमेशा समाज के लिए काम करते हैं, और हम हमेशा ही उनके साथ जुड़े रहते हैं ताकि हम भी कुछ अच्छा कर सके समाज के लिए। এইবার আমার ডান দিকে রয়েছেন ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন বাবু, আজকের যে বিশেষ অনুষ্ঠান, যেখানে গৌরবশ্রী সম্মান শুধু সম্মান প্রদান নয়, সেই সঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মানুষদের হুইল চেয়ার দেওয়া, অর্থাৎ তাদেরকে আবার নতুন করে জীবনের আঙ্গিকে ফিরিয়ে আনা, এই বিষয়টাকে কিভাবে? দেখুন, আজকে সমাজের কিছু সেবামূলক কাজ যদি না করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা ব্যর্থ হয়ে যাওয়া। আজকে পিছিয়ে পড়া যারা দরিদ্র মানুষ, তাদেরকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি, এটাই মনে হয় ভীষণ বড় একটা আনন্দের ব্যাপার। আরেকজন পিলার, যাকে হয়তো সবাই চেনেন,
डॉक्टर श्रीदेव शास्त्री কথা বলে নেবো তার সাথে। श्रीदेव जी, न्यूज प्राइम में आपका स्वागत। নমস্কার। কিভাবে দেখছেন এই যে বিষয়টা, কারণ যেখানে এমন একটা উদ্যোগ, এমন একটা মহৎ উদ্যোগ যেখানে হরিয়ানার মহামহিম রাজ্যপাল ডক্টর অসীম ঘোষ আসছেন এবং তিনি নিজে হাতে এটা প্রদান করবেন, সেই সঙ্গে বেশ কিছু গুণী মানুষ তাদেরকে সম্মাননা প্রদান, অর্থাৎ সমাজের সব সেক্টরের কাছে মৈত্রী ফাউন্ডেশন পৌঁছবার অঙ্গীকার যে করেছিল সেটা পৌঁছবার প্রমাণ রাখছে, কিভাবে দেখছেন? দেখুন, আমি যেহেতু এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো আমি তো এইটা করতে পেরে খুব আনন্দিত। যতটা করতে পারবো সমাজের জন্য, ছোট 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 করে পার্ট পার্ট করে যতটা মানুষের জন্য করতে পারবো, ততটাই আমি আনন্দ পাবো, গর্ববোধ করব। কারণ বিষয়টা তো দেখুন, সমাজের জন্য সবাই যে যার মতো করে করে। তো আমাদের একটা ছোট সংগঠন, আমরা আমাদের মতো করে এই সমাজের পিছিয়ে পড়া লোকেদের জন্য যতটুকু করতে পারি। কতটুকু করা হলো আর কতটা বাকি রইল? দেখুন, এই ভারতবর্ষের বুকে করার জায়গা তো বহু, তার মধ্যে মনে হয় সমুদ্র থেকে কয়েক বালতি জল তোলার মতো যেটুকু করা সেটুকুই করতে পেরেছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষয়ে ঈশ্বর, এটা এইটা তো স্বামীজির বাণী। স্বামীজির বাণী। তাহলে আজকে জীবে প্রেম, অর্থাৎ আমরা যদি মানুষের সেবা যদি করতে পারি, একটু একটু করে যদি সেই সেবাটা করার, মানে এটা একটা ভীষণ পুণ্যের। দেখুন, মৈত্রী ফাউন্ডেশন আগেও ছিল, মৈত্রী ফাউন্ডেশন আজকেও কাজ করছে, কিন্তু তখন যেটা ছিল, তখন 50 বছর ধরে একটা বিপরীত মেরুতে দুটো সরকার থাকতো। একদম। আজকে কিন্তু ডবল ইঞ্জিন সরকার। এবার আজকের এই ডবল ইঞ্জিন সরকারের কারণে কতটা সহজ হচ্ছে এই ধরনের উদ্যোগ নেওয়া? অনেকটাই সহজ হচ্ছে, কারণ এই ধরনের উদ্যোগ নিতে গেলে আগে অনেক রকম অবস্ট্রাকশন আসতো, কিন্তু আজকে সেটা আমরা অনেক স্মুথলি করতে পারছি। আসলে শুধু যে আমাদের রাজ্যের মানুষই এখানে উপস্থিত তা নয়, এই কাজে মৈত্রী ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠানে বহু রাজ্য থেকে মানুষ এসেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আহমেদাবাদ থেকে আগত मिलन पारेख। একবার কথা বলে নি তার সাথে। मिलन जी, आप तो अहमदाबाद से आ रहे हैं, इस बंगाल में खास करके कलकत्ता में आज का मैत्री फाउंडेशन का जो उद्योग है गौरव श्री सम्मान 2026, जहां महामहिम राज्यपाल हरियाणा के डॉक्टर असीम घोष भी पधार रहे हैं, कैसे देख रहे हैं आज का ये उद्योग को? जो मैत्री फाउंडेशन है ये एक बहुत अच्छी संस्था है और उन लोगों को सम्मानित कर रही है जिन्होंने कुछ समाज के लिए योगदान दिया है। और मैं अहमदाबाद से इसलिए आया हूँ कि अहमदाबाद गुजरात से सारा देश संचालन होता है और पहली बार भारतीय जनता पार्टी का यहाँ शासन आया है, तो मैं तो इस वजह से कि भाई ये पहला अवसर है कि जिस पे मैत्री फाउंडेशन के फंक्शन पे मैं यहाँ हाजिर हुआ। अगर हम वाइस वर्सा से बोले तो बंगाल से भी भारत चलता है, क्योंकि यहाँ पर नया इतिहास कायम हुआ। बिल्कुल, बंगाल तो हमारे राष्ट्रगीत में भी बंगाल आता है, तो भारत तो पूरी सब जगह से चलता है, पर जो चलाने वाले हैं वो दोनों व्यक्ति अहमदाबाद के हैं। এবার আরেকজনের সাথে কথা বলবো, একটু সুভাষ চন্দ্র গুহ। আচ্ছা, আজকে মৈত্রী ফাউন্ডেশনের এই যে উদ্যোগ, দেখুন 50 বছর ধরে সূর্য মেঘে ঢাকা ছিল, 34 বছর বাম শাসন, তারপর 15 বছর আরেকটি সরকারের শাসন, 50 বছর পর সূর্য উদয় হয়েছে, মেঘ সরে গেছে, ডবল ইঞ্জিনের সরকার। এই ধরনের উদ্যোগ মৈত্রী পিস ফাউন্ডেশনের 2026 গৌরবশ্রী সম্মান কিভাবে দেখছেন? কারণ যেখানে অন্য একটি রাজ্যের রাজ্যপালও আসছেন, এসে এই মহৎ কাজে শরিক হচ্ছেন, এটা একটা বড় পাওনা আমাদের রাজ্যের জন্য, কারণ তিনি একজন বিশেষত বাঙালি। কি বলবেন? আসলে এই বছরটা ভীষণ সিগনিফিক্যান্ট। আপনি জানেন আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি, সেটার নাম স্পার্ক, শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ, ওখানে লেখা আছে বোর্ডে। অ্যাকচুয়ালি যা কিছু সমাজসেবার কাজ হচ্ছে সেটা যে রাষ্ট্রমুখী করার যে বুদ্ধিটা, সেটা আসলে সমাজসেবার কাজগুলো একটা সংহত হয়, একটা মিত্রতা গড়ে ওঠে সকলের মধ্যে। স্পেশাল এমফ্যাসিস দেওয়ার জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের বাংলাকে তৈরি করার অনেক অনেক কিছু বলে গেছেন, সেটার দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা মৈত্রী ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছি। অর্থাৎ কথা থেকে যেগুলো উঠে এলো সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রবাদী মানসিকতাকে উত্তরণ ঘটানো এবং সেটাকে আরো বেশি প্রচার এবং প্রসার ঘটানো, এটা যেমন একটা দিক, সেই সঙ্গে আরেকটা দিক রাষ্ট্র কল্যাণ, অর্থাৎ মানুষের
মধ্যে সেবার ভাব তৈরি করা এবং সেটাকে সত্যি করতে মানুষের কাছে নিয়ে যাওয়া যাদের প্রয়োজন আছে। যেমন আজকে তার প্রমাণ হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যারা মানুষ, বিশেষভাবে সক্ষম মানুষ, তাদেরকে হুইল চেয়ার প্রদান। এটা একটা অভিনব দিক এবং সেই সঙ্গে মৈত্রী ফাউন্ডেশন শুধু যে হুইল চেয়ার প্রদান তা নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো রাষ্ট্রবাদী পথে চলে রাষ্ট্রীয় ঐক্য এবং রাষ্ট্র প্রথম অর্থাৎ নেশন ফার্স্ট এইটাকে যদি মানসিকতা আমাদের সমস্ত ভারতীয়দের মধ্যে তৈরি করা যায়, তাহলে 2047-এর বিকশিত ভারত আমাদের হাতের মুঠোয়। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।